নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আজকে একটা অন্য রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলকপি, আলু, মাছ আর ডিম একসাথে দিয়ে একটা তরকারি করব। তার সাথে আর বড় পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি। দেখো, এবার তার মধ্যে রয়েছে অল্প একটু কড়াইশুঁটি ছিল, এর সঙ্গে দিয়ে দেবো একসাথে। আর এর সাথে আদা, রসুন আর লঙ্কা একসাথেই বেটে রেখেছি। চলো, মাছগুলো একটু আগে থেকে ভেজে রেখেছিলাম, কাজটা এগিয়ে মানে যাতে একটু এগিয়ে থাকে। কড়ায় তেল গরম হয়ে গেছে, তাতে আগে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নিচ্ছি, ভালো করে একটু লাল করে ভেজে নেবো আলুগুলো আগে। দেখো, লাল লাল হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিচ্ছি এক এক করে ওখান থেকে। সেই তেলেই আবার ডিমগুলো ভেজে নেবো, ডিমগুলো সেদ্ধ ছিল, একটু ভেজে নিলে ভালো খেতে লাগে। তারপর ডিমগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই আবার কপিগুলো দিয়ে দেবো। কপিগুলো একটু লাল করে না ভাজলে খেতে ভালো লাগবে না। কপিগুলো একটু লাল লাল হয়ে গেছে, দেখো এবার তুলে নিচ্ছি কপিগুলো। কপিগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প একটু জিরে। এই তিনটে ফোড়ন, তার মধ্যে বড় পেঁয়াজটা দিয়ে দিলাম আর কড়াইশুঁটি আর টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে একসাথে ভালো করে নেড়ে নেবো এগুলোকে। নিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। লঙ্কাটা যে যার ঝালটা যে যতটা খাবে সেই মতোই দেবে। আমার এতে বাটা ছিল বলে আলাদা করে আমি আর লঙ্কা দিলাম না। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়ে ওই মশলা ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি। টমেটোটা সেদ্ধ হতে হবে, তার সঙ্গে কপিটা দিয়ে দিলাম যাতে কপিটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো, টমেটো আর কপি বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর ডিমগুলো দিয়ে দিলাম, লাস্ট আলুগুলো দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো একটুখানি, ভালো করে যাতে ঝোলের সাথে মেখে যায় সবটা। একটু ঝোল ঝোল রেখেছি। দেখো, আমার রান্নাটা কমপ্লিট। যেহেতু ভাতের রেসিপি তাই একটু ঝোল ঝোল আছে। কেমন লাগলো জানিও। কেমন, টাটা।